নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বারংবার তৃণমূল নেতৃত্বকে আক্রমণ শোনাতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তার এই আক্রমণ থেকে বাদ যায়নি খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন তো তিনি বিরোধী দলনেতা। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে একাধিকবার বিভিন্ন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি। নিশানা করতে ছাড়েননি পার্থ ভৌমিককেও। জিটিএতে চাকরি দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক পার্থ ভৌমিক। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্তের কথা জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অভিযোগ, শুভেন্দু অধিকারী তার নাম জড়িয়ে মিথ্যাচার করছে, তার গায়ে কালি ছেটাতে চাইছে। वोट 21 रिक्रूटमेंट हुआ है। इसका साथ अनिक थापा, मिनिस्टर অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, এই লোকটা সিধা রিলেশন। মানে যেহেতু আমার নাম বলেছে সেই জন্য আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি, এটুকু আপনাকে আমি বলতে পারি। আমার লয়ারের সাথে কথা হয়ে গেছে, শুভেন্দুবাবু আমার মানহানি মামলার চিঠি পেয়ে যাবেন দুদিনের মধ্যে। আমি আমারটুকু বলতে পারি, কারণ সারা পশ্চিমবাংলায় কোথাও কোনো দুর্নীতির সাথে সম্পর্ক পেল না। এখন পাহাড়ে আমার সাথে যার কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ। আসলে যখন কোনো মানুষ পরাজয়ের ভয় পায় তখন তার একমাত্র অস্ত্র থাকে যে বিষোদ্গার করো, ব্যক্তিগত কুৎসা করো, এবং যেটা গোয়েবলসীয় কায়দায় ওরা করে, ভাবে যে এই করে বোধহয় মেলাইন করা যাবে। এর আগেও শুভেন্দুবাবু আমার সম্পর্কে কথা বলেছিলেন, আমি উকিলের চিঠি পাঠিয়েছিলাম, তারপর আর বলেননি। এবারও উকিলের চিঠি পাঠাচ্ছি। আর স্বাভাবিকভাবে এটা ভাবছেন যে যদি কালিমালিপ্ত করা যায় লোকের কাছে, ও হবে না। ব্যারাকপুরের মানুষ তো আমার দীর্ঘদিন ধরে চেনে, এই করে শুভেন্দুবাবু কিছু সুবিধা হবে না এখানে। বরঞ্চ যত এগুলো বলবে তত মানুষ আমাকে বেশি সমর্থন করবে। আমি শুভেন্দুবাবুকে স্বাগত জানাচ্ছি। আমি বলছি, আপনার যা মন চায় মন খুলে বলে যান। আমার এটুকু কনফিডেন্স আছে, ব্যারাকপুরের মানুষ আমায় চেনে জানে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আমি এত সম্পত্তির অধিকারী যে এখনও অবধি আমার নিজের একটা গাড়ি নেই আমার পরিবারে, বুঝতে পেরেছেন? অতএব সবাইকে স্বাগত, যার যা ইচ্ছা বলে যান। ব্যারাকপুরের মানুষ আমায় চেন, ব্যারাকপুরের মানুষ সিদ্ধান্ত নেয়। এটা তো সারা ভারতবর্ষে বিরোধী দলের উপরে হচ্ছে। আমরা যারা বিরোধিতা করি তারা তো আমরা জানি যে সিবিআই ইডিকে সবার বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অতএব স্বাভাবিকভাবে এগুলো এখন আর আমাদের কাছে খুব একটা ভয়ের বিষয়ও নয়, কঠিন বিষয়ও নয়, নতুন বিষয়ও নয়। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।